আজকে কচু দিয়া তেলাপিয়া মাছের ঝোল। হ্যাঁ আমাদের বাড়ির বুবু আমার খাওয়া নাই, আমার খাওয়া নেই বুবু, এই খাইবার পারবো আমি। এই যে দেখো, এই যে ও বড় মাছ রে, এটা বড় মাছ দেখতেছি। আল্লাহ, আজ পেট ভরে মাছ খাবো আমি। কেডে বাপুরে, কেডে বাপুরে, এ কেডে বাপুরে, কেডে বাপুরে, শোনা মানা টুল চুরি করে নিয়ে আইসে। চুল কোথায় থেকে নিয়ে আসলা? হাতে মাগের বাড়ি থেকে টুল চুরি করে নিয়ে আসলে। ওই জাল গোটাইতেছে না, ওই বিকেন দিয়ে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে ভাবলাম যে কি রান্না করি, ভাবতে ভাবতে মনে হইলো যে আঙ্গের খেতে কচু আছে, কচু তুলে নিয়ে আপনার ভাইয়া তেলাপিয়া মাছ নিয়ে আসছিল, ওই তেলাপিয়া মাছ দিয়ে আজকে আমি একটা মজার রেসিপি রান্না করব। এই জন্য এই যে কচু খেতে আসি, কচু তুলবো, তো আপনারা আমাদের সাথেই থাকবেন। অনেক জোরে জোরে টানতেছি, তোলা যায় না, শক্ত খেতে খেতে না। প্রথম প্রথম ভাবলাম যে একখান কচু দিয়ে আমার রয়া যাব, কিন্তু পরে তুলে মনে হইলো যে গোড়াটা বাদ দিলে আর হবে না, এই কারণে দুইটা তুললাম। এই যে এখানে মেশিনগরের হাউজে এলো পানি আছে, পানির মধ্যে খইচা খুঁচা দিই, কাদাগুলো ছাড়াই। সাথে একটা যে ছুরিও নিয়ে আসি, যে কচুগুলো পরিষ্কার করে নিয়ে যায়, না হলে অনেক ভারী হইব। এই যে সবগুলো ডেগরা বাইরে ডাটা জেনে ওই ফেলে দিতেছি। আর এই যে মাঝখানের যে একটা ডাটা রাখলাম, এগুলো আমরা বাড়িতে নিয়ে যাই ভর্তা করে খামু। এই যে কচুগুলো আমার পরিষ্কার করা হয়ে গেল, এখন আমি বাড়ির যামু। ওই যে আমার একটা মেয়ে আছে, সোনামা বলে আমরা ডাকি, তো ওই মেয়ে রেখে আসি আমার খালার কাছে, হয়তো কান্নাকাটি করছে। তো এখানে আমরা বেশি দেরি করব না, এখন আমরা বাড়িতে যাবো। ব্যাগ নিয়ে আসছিলাম যে কচুর কষ ভরে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, এই জন্য। কিন্তু এই যে এরকম হাতে ধরে নিয়ে যাওয়া যাবো, তাই আর ব্যাগের প্রয়োজন নাই। ব্যাগটা এখন বাস করে হাতে করে নিয়ে যাবো। আন্নাগেরা আমি কই, আমার এই যে গ্রামটা খুবই সুন্দর জানেন। এই যে কচু যে তুলবে আছি, যার কচুর ক্ষেতের পাশ দিয়ে যাইতেছি, যে দেখেন কত সুন্দর সবুজ, এই যে বেড়াটি গাছ, বামট গাছ, সুন্দর সুন্দর সবুজ গাছ গাছালি। আমার না এই রাস্তাটা আসলে কি ভালো ঠেকে, আমার বাড়িতে যাবার মন না। আর এই যে আশেপাশে গাছ গাছালি, বাগান, ঠান্ডা, এই সুন্দর লাগে আমার কাছে। আঙ্গের গ্রামে যদি আপনারা আসেন ঘোরেন, আপনাদের কাছে ভালোই লাগবো, যে এত সুন্দর সবুজ গাছ গাছালি, আশেপাশে মাঠ, কত ধরনের আবাদ হয়, এই যে টাল টুল দেয়, উঁচা এলাকা একটু তো ভালোই। কেডে বাপুরে, কেডে বাপুরে, কনে গেছিলাম? এ কেডে বাপুরে, কেডে বাপুরে, শোনা মানা টুল চুরি করে নিয়ে আসে। চুল কোথায় থেকে নিয়ে আসলা? হাতে মাগের বাড়ি থেকে টুল চুরি করে নিয়ে আসলে। ওই জাল গোটাইতেছে না, ওই বিকেন দিয়ে নিয়ে আসছে। মেজ বানাইছাও? মেজবানের জন্য আজকে আমরা কচু আন দিমু নে। কচু আনটা খেবে? ও সেইভাবে তেলাপিয়া মাছ দিয়ে কচু বুনা ওইটা দিমু, খেবে? ও সেই স্বাদ। তাহলে তুমি তাড়াতাড়ি শোন, আমার জন্য তেলাপিয়া মাছ রান্না করো। আচ্ছা, আমি ওই যে মাছ ভিজে রাখছি, নিয়ে আসি। এই যে ক্ষেত থেকে কচু তুলে নিয়ে আসলাম, আর তেলাপিয়া মাছ। এতদিন তো ভাজাভাজি খাওয়াই হলো, সবসময় ভাজাভাজি খাওয়া যায় না,
তাই আমি এই যে তেলাপুয়া মাছ আর এই কচু, ক্ষেতের টাটকা কচু দিয়ে কষিয়ে একটু ঝোল করে খাবো আজকে আমরা। তো এখন আমি এই কচুগুলো কাটে নেব। এই যে কচুর মাঝখানের ডগা, এই ডগা আমরা ফাইলা দিব না। এই ডগা ভর্তা বানালে অনেক মজা লাগে। তা আজকে আমি ভাতে দিয়ে ভর্তা বানায়াও আপনাদের সাথে শেয়ার করব। কচুগুনা কুটে নিলাম, এখন আমি পানি দিয়ে ধুয়ে নিমু। ধোয়া হয়ে গেল। আমি এখন এই যে মাছ আছে এই জায়গায়, মাছ আগে থেকে ধুয়ে নিছি। আমি এই মাছগুলো এখন এই যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাখে ভাজা নিমু। এই যে তেল গরম হয়েছে, আমি এখন মাছ দিয়ে দিমু। মাছগুলো আমি এখন উল্টে দেব। এই মাছ আমি উল্টে দিতেছি আর আপনাদের সাথে গল্প আমি শেয়ারও করতেছি। আমার তো মেয়ে আছে, রান্না বান্না করি এক হাতে। তো আপনাদের ভাইয়া আমাকে সময় দেয় যে আমি আধা ঘন্টা সময় দিয়ে গেলাম, তুমি রান্না করে নাও। এই যে এখন বোঝে যে রান্না করতে কত সময় লাগে। যাই রান্না করি না কেন, গোছাইতে অনেক সময় লাগে। বাটো কোটো, তারপরে ধোও, তারপরে রান্না করো। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন এই যে থালি তুলে নিমু। আপনাদের কাছে মনে হয় কি মনে হবে, আমি মনে মনে একটা কথা ভাবি যে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ মনে হয় দুই ভাই, যতই ভাজি না কেন এই যে তেল ছাড়ে আর দেড় ভিতরে থেকেই যায়। এই যে মাছ ভেজে তাওয়াতে তেল বাইসে গেছে, আমি আবার কড়াইতে দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ দিয়ে দিমু, কাঁচামরিচ। তেলাপিয়া মাছ তো এমনিতেই দেড়, যদি ওই যে সব বাটা ঘষা দিয়ে দিলাম আনি, তাহলে কারার সাথে লাগিয়ে ধরে ভেঙে গেলানি। এই জন্য মাছগুলো যাতে আমান থাকে, এই কারণে আমি শুধু নুন, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিছি। এখন আমি সব মশলা দিয়ে কষে আবার মাছ দিয়ে দিই। এই যে পেঁয়াজ মরিচ আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এলা পানি দিয়ে নিই। আর এখন এই যে সব বাটা ঘষা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে যে ঢাকিয়ে দিলাম। মশলাটা আমি কষাইয়া নিমু। এই যে মশলা আমার কষানো শেষ, পানি শুইখে একবারে যে ভাজা ভাজা করে নিছি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিই। এই যে ঝোলে বলক উঠে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিম। এইভাবে জাল দিলে যে মাথাগুলা এর ভিতরে ভালোভাবে ঝাল, লবণ, মশলা সব ঢুকে যাবে, খাইতে অনেক মজা লাগবে। এভাবে আমি কিছুক্ষণ জাল করে পানিগুলো একবারে শুকিয়ে নিমু, ঝোল অল্প রাখবো। এই যে আপনারা দেখেন কত সুন্দর, এই যে ঝোলগুলা মাখা মাখা হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আমার তো মনে হইতেছে যে কচু দিয়া ঝোল না করে এমনি খায় নি। এখন আমি নামাই নিমু। আজকে কচু দিয়া তেলাপিয়া মাছের ঝোল। হ্যাঁ, আমাদের বাড়ির বুবু
আমার খাওয়া নাই, আমার খাওয়া নেই বুবু, এই খাবার পারবো আমি। এই যে দেখো, এই যে ও বড় মাছ রে, এটা বড় মাছ দেখতেছি। আল্লাহ, আজ পেট ভরে ভাত খাবো আমি, আমার পেট ভরে ভাত খাবো। আচ্ছা তুমি যাও, আমি গেলাম। কাম শেষে আইসো, আমি রান্না করি, আইসা খাওয়া যায়নি। আজকে ভাত খাবো। তোমার বেটা গেলে কমানি যে আপনারা বলে ভাত দেন না। এই যে আমি পাতিলে তেল দিয়ে নিছি, এখন গরম হয়ে গেছে, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, তার সাথে এই যে জিরে, আর এই যে দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ মরিচ আমি একটু হালকা ভাবে ভেজে নেব, তারপরে সব মশলা দিয়ে কষিয়ে নেব। এই যে আদা রসুন বাটা দিয়ে দিছি, জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, লবণ, এগুলা দিয়ে আমি একটু কষিয়ে নেব, মানে এগুলার গন্ধ যাতে না থাকে, কাঁচা কাঁচা, আর একটু ভেজে নেব ভালোভাবে। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ার ভিতরে পানি দিয়ে দিলাম, আর এই যে এর ভিতরে ঢাইলা দিলাম। ঢেকে দিলাম। আপনারা তো দেখলেনই, আমি এই মাছগুলো আগে ভেজে নিলাম, তারপরে মশলা টশলা সবকিছু দিয়ে আবার কষিয়ে নিয়ে ঝোল করে জাল দিয়ে মাখা মাখা করে নিলাম। আবারও আমি এই কচুর জন্যে মশলাগুলো কষিয়ে নিলাম ভালোভাবে। তো এইভাবে যদি আপনারা যে কোনো কম দামের মাছ হোক বা বেশি দামের হোক, ভালোভাবে যদি রান্না করে খাওয়া যায়, আসলেই সুস্বাদু হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি মশলাগুলো কষিয়ে নিলাম, এখন উপরে তেল ছেড়ে দিছে, আমি এখন কচুগুলো দিয়ে দেব। এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দেব, অল্প একটু ঝোল দিয়ে দিব পরিমাণ মতো, কষানোর জন্য, কচুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। আমি এখন ঢেকে দেব। আমার সোনা মা এতক্ষণ ঘুম পারলো, ঘুম থেকে উঠছে, আমার কাছেই থাকবে, এই জন্য এখানে বসে দিছি। কচুগুলো কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, এখন বলক উঠেছে। আর এই যে মাছগুলো আমি জাল করে যে রেখে দিয়েছি, এখন আমি দিয়ে দেব। একসাথে ঢেলে দিলাম না, কারণ ভেঙে যাবে। এই যে ঝোল দিয়ে দিলাম, ঝোলটাই আরো বেশি মজা হবে। ঘুম দিছিলে কত হানি, ঘুম দিছিলে ইত্তাহানি, ইত্তাহানি ঘুম দিছিল। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই তরকারিতে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, ঝোল অনেক দিয়েছিলাম, কিন্তু জাল করে করে এই যে কমিয়ে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু এখন এই যে মাখা মাখা ঝোল রাখলাম। দেখেন কত সুন্দর। আমি নামিয়ে নেব এখন, আমার রান্না করা শেষ। এই যে দেখেন কত সুন্দর, তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি ভাত রান্না করবো। আপনারা তো দেখলেন এতক্ষণ আমি রান্না বান্না করলাম, এখন এই যে আমি ভাত নিয়েছি, আর এই যে কচুর যে ডাঁটাগুলো ভর্তা করলাম, এই ভর্তাও নিয়েছি, আর এই তরকারি নেব। বিসমিল্লাহ। ভর্তাটা অনেক মজা হয়েছে, কারণ এখানে আমি দিয়েছিলাম শুকনা মরিচ, রসুন, অনেক স্বাদ হয়েছে। আর এই যে তেলাপিয়া মাছ, আমি এখন এই যে খাবো। মাছটাও অনেক মজা হয়েছে। আমরা গ্রামের মানুষ এইভাবেই কচু দিয়ে মাছ দিয়ে রান্না করে খাই, আর অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে চেষ্টা করবেন রান্না করে খাওয়ার।
আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।